শুভ সকাল বন্ধুরা, গোপালের পরিবার চ্যানেল থেকে প্রত্যেককে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা শুরু করলাম। প্রথমে কড়াই একটু জল দিয়ে নিয়েছি, জলটা গরম হতে পাস্তা দিয়ে নিচ্ছি। আজকে বাচ্চাদের টিফিনে পাস্তা দেবো। ওরা প্রায় অনেকক্ষণ পরে এসছে, তাই দেরি হয়ে গেছে। সহজে কী রান্না করা যায়, তাই জন্য আমি পাস্তাটাকেই রান্না করে নিচ্ছি। যদিও বাড়িতে সেভাবে কোনো সবজি ছিল না, তাই একটু ডিম দিয়ে আর মশলা দিয়ে কিভাবে পাস্তা করে নিচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনাদের বাড়িতেও যদি পাস্তার সবজি সেভাবে না থাকে, এইভাবে পাস্তা করে নিলে ভালোই লাগে। কড়াই দিয়ে নিয়েছি তেল, আর পাস্তা দেখলেন ওখানে জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। আর গিয়ে প্রথমে ডিমটা ফেটিয়ে নিলাম। পাস্তাটা সিদ্ধ করার পর ওতে যদি একটু ঠান্ডা জল দেন, গায়ে গায়ে লেগে যায় সেটা আর লাগবে না, ছেড়ে যাবে। আর এই যে ডিম দিয়ে নিয়েছি, ডিমের মধ্যে দিয়েছি একটু নুন, যেটা দেখানো হয়নি, আপনারা একটু নুন দিয়ে নেবেন, তাহলে স্বাদটা ভালো সমান সমান থাকবে। আর ডিমটা ভালো করে ভেজে নিতে হবে, এইভাবে সুন্দর করে লাল করে ভেজে নেব। আর তারপরে পাস্তাটা দিয়ে নিয়েছি। এবার পাস্তাটা দিয়ে বেশ অনেকক্ষণ ধরে নেড়ে চেড়ে নিতে হবে। তারপরে কী মশলা দিচ্ছি চলুন দেখে নেব। বেশ অনেকক্ষণ ধরে নাড়ার পর পাস্তায় দিয়ে নিয়েছি একটু সোয়া সস। এটা দিতেও পারেন, না দিতেও পারেন। আমার বাড়িতে ছিল বলে, যেহেতু আমাদের দোকানেতে রোজ রান্না হয়, বাড়িতে মোটামুটি সসগুলো থাকে, তাই দোকানের রান্নার ওখানে থেকেই আমি নিয়ে এসে একটুখানি দিয়ে নিয়েছি। আর এই যে সানরাইজের পাস্তা মশলা, এটাও দিয়েছি। এটাও দিলে খেতে খুব সুন্দর হয়। এই মশলাটা যদি দিয়ে কিছু না থাকে, তাও যদি বাচ্চাদেরকে নেড়ে চেড়ে টিফিনে দেন, ওরাও খুশি হয় আর রান্নাটাও ভালো হয়, খুব একটা খারাপ খেতে হয় না। আর এর মধ্যে দিয়ে নিতে হবে একটু নুন, পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে, যাতে নুনগুলো পাস্তার মানে প্রত্যেকটা পাস্তায় সমানভাবে লাগে, নয়তো এক জায়গায় ডেলা হয়ে গেলে নুনে পুড়ে যাবে। এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর বেশ অনেকক্ষণ ধরে নেড়েছি। আর যেহেতু এটা স্লিভারে করা, আর আগুনটাও খুব জোরে বলে, তাই জন্য গায়ে লেগে যাচ্ছে। বেশ অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করার পর আমি একটা টেস্ট করে দেখলাম যে সুন্দরই হয়েছে খেতে। আর এই যে বাচ্চাদেরকে টিফিন দিয়ে নিয়েছি। এরপর ফ্লিপকার্ট থেকে চলে এসছে দুটো গিফট। চলুন বন্ধুরা, দুটো গিফট কী এসছে তা আপনাদেরকে দেখাই। প্রথম গিফটটা দেখাচ্ছি কী এসছে। অনেক দিন ধরেই ভাবছিলাম এই হ্যান্ড ওয়াশের বোতলটা অর্ডার দেব, কিন্তু সময়ে কুলোচ্ছিল না বা হয়ে উঠছিল না। আজকে 2-3 দিন আগে অর্ডার দিয়েছি, সেটাই আজকে চলে এসছে। আর দেখুন বন্ধুরা, এই বোতলটা এত সুন্দর, আমার খুব ভালো লেগেছে। বেশ কাঁচের মতো, যদিও আমার ওপরে আর একটা আছে, সেটা অন্যরকম। আর পরে আর একটা গিফট এসছে, সেটা কী এসছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন বন্ধুরা দেখে নিই আর একটা গিফট কী এসছে। বলুন বন্ধুরা, এইটার ভেতরে কী আছে আপনারা যদি বলতে পারেন, কমেন্টে অবশ্যই জানাবেন। এটা চলে এসছে একটা ছাতা। দেখুন বন্ধুরা, ছাতাটা কি সুন্দর প্যাকিং করে নিয়ে এসছে, আর আমারও খুব ভালো লেগেছে। বাইরেও তো কিনতে গেলে প্রায় 300-400 টাকা দাম নেয়, তো এখান দিয়েই নেওয়া হয়েছে। আর প্রতিদিনকার মতো করে নিয়েছি একটু পুজো, গাছে যেটুকুনি ফুল পেয়েছি সেই দিয়ে। আর আজকে রান্না কি করেছি সেটা আপনাদের শেয়ার করলাম। আজকে ভাত হয়েছে, যেটা আমার মেয়ে খানিকক্ষণ আগে কিছুটা খেয়ে নিয়েছে। আর আজকে বেশি কিছু রান্না করিনি, এই যে করেছি ডিমের কষা আর করেছি ডাল, ব্যাস। আমার ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর দোকানের সিঙ্গারার জন্য এই যে তরকারি রেডি হয়ে গেছে, যেটা প্রতিদিন বাড়িতে হয়, যেহেতু দোকানটা খুব ছোট তাই জন্য। আর এই যে এখানে কর্মচারী কিভাবে কাকা সিঙ্গারা তৈরি করে নিচ্ছে, তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওতে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগছে। ধন্যবাদ।